অলরেডি আমরা কিভাবে ফাংশনকে ইনপুট দিতে হয়, তারপর ফাংশনের আউটপুট থাকে, সেটা নিয়ে কথা বলে ফেলছি। তো চলো আমরা আরো কিছু ফাংশন বানাই। হ্যাঁ, আমরা ফাংশন বানাই একটা ফাংশন। ফাংশনের নাম দিয়ে দিলাম প্রিন্ট। প্রিন্ট সামথিং ধরো, প্রিন্ট সামথিং ফাংশনের নাম দিয়ে দিলাম। ওর ইনপুটও রাখবো না, ওর আউটপুটও রাখবো না। হ্যাঁ, এখানে এফএমটি দিলাম, প্রিন্ট এলএন দিলাম, এবং লিখে দিলাম এডুকেশন মাস্ট বি ফ্রি। এখন আমি এইগুলোটা সরাই দিলাম, এগুলো আমার দরকার নেই। আমি কি করলাম, এই প্রিন্ট সামথিং একে রান করে দিলাম। তাহলে কি হবে, এই মেইন ফাংশন যখনই কল হবে, মানে মেইন ডট গো যখনই কল হবে, তখন প্রিন্ট সামথিং কল হবে। প্রিন্ট সামথিং কল হলে কি হবে, সে এডুকেশন মাস্ট বি ফ্রি এটারে প্রিন্ট করে দিবে। দেখো, এটার ইনপুটও নাই, এটার আউটপুটও নাই। সো আমরা মেইনের মতো একটা বানাইলাম আর কি, দেখানোর জন্য, বোঝানোর সহজের জন্য। সো আমি এটারে রান করি, গো রান মেইন ডট গো। দেখছো, এডুকেশন মাস্ট বি ফ্রি আসছে, কত ইজি। এখন আমরা এক কাজ করি, আরেকটা ফাংশন বানাই। হ্যাঁ, এতক্ষণ আমরা সংখ্যা ইনপুট নিছি, ফাংশনের ভিতরে সংখ্যা ইনপুট নিছি, সংখ্যা আউটপুট দিছি। চলো একটু স্ট্রিং টিস্ট্রিং নিয়ে দেখাই, নাহলে বলবো যে আমি পার্সিয়ালিটি করি। ধরো ফাংশনের নাম দিলাম সে হ্যালো। হ্যাঁ, এর ভিতরে একটা নাম ইনপুট নিব। নাম হচ্ছে কি, নাম হচ্ছে ওয়ার্ড। আর আমরা জানি ওয়ার্ড গুলো হচ্ছে স্ট্রিং হয়, বা ধরো সেন্টেন্স, ডাবল কোটেশনের মধ্যে ওয়ার্ড বা সেন্টেন্স থাকলে সেটা স্ট্রিং। তাহলে এটা টাইপ কি, স্ট্রিং। সে ইনপুট কোনো আউটপুট দেবে না, শুধু ইনপুট দিবে। আমার যা মন চায় আমি তা করব। হুম, তো এখানে আমরা লিখব ওয়েলকাম টু দা গোল্যাং কোর্স। একটা কমা দিই, তারপর স্পেস দিই একটু সুন্দর করার জন্য। হ্যাঁ, তারপর একটা কমা দিতে হবে, এবং এই নেমটা দিয়ে দিলাম। কি হবে তাহলে, এই এফএম এই সে হেলো রে প্রিন্ট করি। চলো, সে হেলো। সে হেলোর মধ্যে একটা, দেখো লাল হয়ে বসে আছে, বলতেছে আমি কাজ করবো না, আমি কাজ করবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে কোনো ইনপুট না দিবা। কারণ আমি এখানে ওরে বলে দিছি যে ভাই, নেম একটা ইনপুট দিতেই হবে, যদি না দেয় তাহলে ও কাজ করবে না। তাহলে আমি দিয়ে দিলাম আমার নাম, হাবিব। তাহলে কি হবে, সে হ্যালো যখন, সরি, প্রিন্ট সামথিং যখন এক্সিকিউট হবে, তখন প্রিন্ট হবে এডুকেশন মাস্ট বি ফ্রি। এটা অবশ্যই হওয়া উচিত। সেকেন্ড লাইনে সে হ্যালো, সে হ্যালোর মধ্যে আমি একটা স্ট্রিং পাঠাইছি। তাহলে কি হবে বলতো, এই নেমের ভ্যালু কি হবে, সবাই আমরা মনে মনে বুঝে গেছি যে নেমের ভ্যালুটা হয়ে যাবে এই হাবিবটা। নেমের ভ্যালু হয়ে যাবে হাবিব, ডাবল কোটেশনের মধ্যে থাকবে, এইচ বড় হাতের, হাবিব। এখন আমরা প্রিন্ট করছি কি, ওয়েলকাম টু দ্য গোল্ডেন কোর্স, তারপর কমা, কমা শুদ্ধা প্রিন্ট হবে, তারপর একটা স্পেস প্রিন্ট করছি, স্পেস শুদ্ধা প্রিন্ট হবে, তারপর আমার নামটা প্রিন্ট হবে। এই যে এইটুকু একটা স্ট্রিং, এইটুকু পুরাটা আমি যতটুকু সিলেক্ট করছি এটা একটা স্ট্রিং, আবার নেমটাও আর একটা স্ট্রিং। নেম একটা ভেরিয়েবল, ঠিক আছে, বাট দেখো টাইপ তো স্ট্রিং, তার মানে এর ভিতর, নেমের ভিতর যে ভেরিয়েবল, মানে যে ডেটাটা আছে সেই ডেটাটা স্ট্রিং। তো দুইটা স্ট্রিং যেহেতু, একটা প্রিন্ট এলএন ফাংশন দিয়ে প্রিন্ট করতেছি, তাই দুইটা স্ট্রিং এর মাঝখানে একটা কমা রাখতেছি। তুমি যদি 10টা ভেরিয়েবল একসাথে প্রিন্ট করো সমস্যা নাই, কিন্তু সবগুলোর মধ্যে কমা রাখতে হবে। যদি এখানে কমা দিয়ে এক্স প্রিন্ট করো কোনো সমস্যা নেই, কমা দিয়ে ওয়াই প্রিন্ট করো সমস্যা নেই, এরকম আর কি। সো এখন চলো রান করি, কি হবে, এডুকেশন মাস্ট বি ফ্রি, ওয়েলকাম টু দ্য গোল্ডেন কোর্স, হাবিব। তো চলো রান করি, গো রান মেইন ডট গো, এডুকেশন মাস্ট বি ফ্রি, ওয়েলকাম টু দ্য গোল্ডেন কোর্স, হাবিব। এই যে দেখো স্পেস শুদ্ধ আসছে, দেখছো, বলছিলাম না স্পেস শুদ্ধ আসবে, স্পেস শুদ্ধ আসছে। ওকে, জোস, এই ক্লাস শেষ।